হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে প্রায় 1টা মতো বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলায় জিম করে এসে আর ক্যামেরা করা হয়নি, একেবারে 1টা-1:30 নাগাদ রান্নাঘরে ক্যামেরা নিয়ে এসছি। আজকে তেমন কিছু করব না, ফ্রিজে 2টো ইলিশ মাছ ছিল, তো সেটাই আর কি ওই দই আর যা যা মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি এইসব দিয়ে ভালো করে মেখে আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাপা করার জন্য বসিয়ে দিচ্ছি। আমরা ইলিশ মাছ আনলে ভাপাটাই করি, এটা খেতেও ভালো টেস্ট হয়। আর বসিয়ে দিয়ে বাইরেটা একবার দেখাচ্ছি, মানে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে, ভাতের সাথেতে সেদ্ধ দিয়েছি করলা, তো দুটোই হয়ে গেছে, ভাত আর করলা সেদ্ধ হয়ে গেছে। আর যে সবজি সেদ্ধটা দিয়েছিলাম সেটা না রাইস কুকারে হতে অনেকক্ষণ টাইম ধরে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, সেটা এখনও অবধি হচ্ছে। তো এখন প্রায় হয়ে গেছে। আজকে ইচ্ছে আছে একটু ফিরনি করার, ঘরে গোবিন্দভোগ চাল ছিলই, তাই ভাবলাম একটুখানি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি। এখন আর ফিরনি করব না, 6 ঘন্টা ভালো করে ভিজুক, তারপরে রাতের দিকে ফিরনি করব। অবশ্য গোবিন্দভোগ চাল তো নরম চাল, 30 মিনিটেই ভালো ভিজে যায়, কিন্তু আমি রাত্রেই করব ভেবেছি। এইদিকে আমার এখানে ইলিশ মাছ ভাপাটাও হয়ে গেছে, গ্যাসটাও নিভিয়ে দিয়েছি, তো এটাকেই আর কি খাবার টেবিলে নিয়ে যাচ্ছি। আর আজকে যখন ওই রাইস কুকারে খাবার দিচ্ছিলাম তখন একটা ওই নিচে যে জল দেয় সেই জলে একটা ডিমও দিয়ে দিয়েছি, তো দেখলাম ডিমটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ওই ফিরনি করার জন্য ওই যে আর কি জলটা ভিজিয়েছিলাম, তাই মনে হলো যে একটু কম পড়ে যাবে, তাই আর একটু ওই গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। তো রাতে দুপুরবেলাতে লাঞ্চও হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে, প্রায় 2টোর আগেই লাঞ্চ হয়ে গেছে। তো এখন কাজ করছিলাম, তো দেখি যে আমার যে ফেস ওয়াশটা থাকে সেটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ব্লিঙ্কিটেই অর্ডার দিয়ে দিই। আর ফিরনিও করব ভেবেছিলাম, তাই জন্য একটুখানি জাফরানও আনিয়েছি, আর একটা মিল্ক মেড আনিয়েছি, আর একটা ওই ফেস ওয়াশ আনিয়েছি। তো একা হাতে ক্যামেরা করে তো আর খোলা যায় না, তাই জন্য এই জাফরানের প্যাকেজিংটা এত সুন্দর ছিল, তাই জন্য আমার বরকে বললাম যে এটা একটু খুলতে। আর এখানে আর কি এর ভেতরের প্যাকেটটা দেখে মনে হচ্ছিল যে এত 50 গ্রাম এত জাফরান দিয়েছে 50 গ্রামে, কিন্তু তারপর খুললে বুঝতে পারলাম যে এর প্যাকেজিংটা এত সুন্দর করেছে, কিন্তু জাফরানের মাঝখানে একটা ছোট কৌটো, আর এখানে একটা খুব সুন্দর একটা নোটও রয়েছে। এরা মনে হয় নতুন স্টার্ট আপ খুলেছে, খুব সুন্দর একটা লেখা আছে, আই বিলং টু এনাক্টিং কাশ্মীর ভ্যালি, আ ল্যান্ড দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড পোয়েটস অ্যান্ড লাভার্স বলে খুব সুন্দর একটা লেখা আছে। আর এটার ভেতরেই আর কি রায় রেখে দিয়েছি। এরপরে এই জিনিসগুলো বের করা হয়েছে, এগুলো সবগুলোই আমার না, এগুলো সবগুলোই আমার বরের। তো আজকে এইগুলো সব বের করেছে ভিডিও করবে বলে। আপনারা হয়তো সবাই জানেন ওরও একটা চ্যানেল আছে, এইগুলো দিয়েই ওর চ্যানেলে শ্যুট করে, একটা মাইক, একটা অ্যাডাপ্টার, একটা গোপ্রো, একটাই লেখাটা আবার খুব সুন্দর, লাইফ ইজ টু শর্ট ফর দ্য কেবল হ্যাসেলস। এই লেখাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম ও যখন বেরই করেছে আপনাদেরকেও একটু দেখাই। অবশ্য আমার ভিডিও করতে অত কিছু লাগে না, আমি ফোন দিয়েই ভিডিও করি। আর এই যে এরপরে প্রায় 4:30 নাগাদ একটুখানি বেরিয়েছি, বেরিয়েই তো দেখছি যে রেল গেটের সামনে প্রচণ্ড জ্যাম ছিল। আর যখন আমরা বাইক নিয়ে যাচ্ছি তখন দেখছি বিশ্বকর্মা পুজো তো এসেই গেল, তাই অনেক দোকানে বিশ্বকর্মা ঠাকুর নিয়েও বসেছে। আর এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় দেখছি
কত মোষ, কত পরিযায়ী পাখি তারা ফিরছে বাড়ি ফেরার পথে। এই জায়গাটা হয়তো আপনারা চিনতেই পেরেছেন। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, প্রায় 15 মিনিট মতো বাইকে লাগে। আর আজকে এসেছি সেই বিড়লাতে। এটা হচ্ছিল হিন্দ মোটর অডিটোরিয়াম। এখানে এখন কেউ থাকে না, এই জায়গাটা এখন প্রায় ফাঁকাই থাকে। আর এই জায়গাটাতেই আজকে ঘুরতে ঘুরতে এসেছিলাম। আর সকালে জিম হয়ে গেলে বিকেলবেলাতে অনেকটা টাইম হাতে পাওয়া যায়, তাই জন্যই এসেছিলাম। আবার এই দিকে দেখছি একটা খুব সুন্দর চেয়ারও রাখা আছে। হয়তো এই যে অডিটোরিয়ামটা যিনি দেখাশোনা করেন তারই হয়তো বসার জন্য চেয়ারটা। আর রাস্তাঘাট এই দিকে যেমন পরিষ্কার তেমনি ফাঁকা। আমরা ছাড়া তেমন কোনো লোকও দেখতে পাচ্ছিলাম না। এরপরে যাব একটা মন্দিরে। এর সামনেই একটা মন্দির আছে। এই দিকটাতে যখন আসি তখন এই মন্দিরটাতে আসি। এই মন্দিরটা এত সুন্দর কি বলবো, খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের সামনেটাতে এরকম একটা সুন্দর ঝিল আছে। আর সব থেকে বড় কথা, এই মন্দির ঝিল যেখানটাতে রয়েছে সেই পরিবেশটা প্রচণ্ড নিরিবিলি। আর এই জন্য এত ভালো লাগে কি বলবো। আর এখন প্রায় 5:30 মতো বাজে। আস্তে আস্তে তো শীতকাল আসছে, তাই তাড়াতাড়ি আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আগে তো 6:30 অবধিও আলো থাকতো, কিন্তু এখন প্রায় 5:30 6টা নাগাদই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন ওই মন্দিরটাতে এসছি। মন্দিরের ভেতরে আলোও জ্বলে গেছে, কিন্তু মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ কিনা ঠিক জানি না। এটা হচ্ছিল মন্দিরের ভেতরটা। একদিন ইচ্ছে আছে সময় করে গিয়ে মন্দিরের ভেতরটা ভিডিও করব। মন্দির থেকে বেরিয়েছি, সামনেই দেখছি যে গরম গরম চপ ভাজছে, তাই এখান থেকে এসছি। এখানে পেঁয়াজি ভাজছে আর গরম গরম আরও অনেক ধরনের চপ ছিল। তো এখান থেকে একটু চপ খেয়ে বাড়ি চলে এসছি। বাড়িতে যখন এসছি তখন দেখছি ও আর কি ওর জন্য একটা ভুট্টা নিয়ে এসছে। ও আবার ভুট্টা খেতে খুব ভালোবাসে। আর এইখানে আছে হলো দুধ। এখানে দুধ চাল দেওয়া হচ্ছে। এবার সকালেই বলেছিলাম যে ফিরনি করব, সেই ফিরনি করব বলে চালও ভিজিয়ে রেখেছি। আজকে ইচ্ছে না করলেও উপায় নেই, তাহলে চালটা নাহলে খারাপ হয়ে যেত। আর ফ্রিজে যদি চাল রাখা হয় তাহলে সেই চাল দিয়ে ফিরনি করলে এত বেশি পরিমাণে শক্ত হয়ে যায় যে কি বলবো। তো এখানে আর কি ফিরনি করব বলেই আর কি চালটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি ভালো করে। এরপরে এই গুঁড়ানো চালটাকেই আর কি যখন দুধটা ভালো করে জাল দিয়ে দেবো, যখন রাবড়ি রাবড়ি কাটবে আর কি, বা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এই চালটা ওখানে দিয়ে দেব। তো এখানেই আর কি চলছে। একটু জাফরানও দিয়েছি। আর এটা হচ্ছিলো মিঠাই মেড, যেটা আজকে এনেছি। আর জাফরান দেওয়াতে কালারটা দেখুন পুরো হলুদ, আর কি সুন্দর যে কালারটা এসেছে কি বলবো। আমার এভারেস্টের জাফরানের থেকেও হিমালয়ের জাফরানের কালারটা বেশি ভাল লাগে। ঘরে দেখলাম ছোটো এলাচ নেই, তাই দুটো বড় এলাচি নিয়ে নিয়েছি। নিয়ে একটু মিক্সিতে পিষে নেব। নিয়ে গোটাটা দেব না, মুখে পড়লে বড্ড বিরক্ত লাগে। ওই জন্য এটা ভালো করে একটু জল দিয়ে পিষে নেব, তারপর ছাঁকনিতে ছেঁকে সেই জলটা দিয়ে দেবো। আমার ফিরনিও হয়ে গেছে। তো চলুন এটা রেখে দিই। আর কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এরপরে একেবারে রাত্রে ডিনারে গিয়ে দেখা হবে। তো ফ্রাইডে, তাই রাত্রেবেলাতে এখন মাছ ভাজা হচ্ছে। একদম ছাঁকা তেলে মাছ ভাজা হচ্ছে। ছাঁকা তেলে মাছ ভাজা হলে তার টেস্ট যেন আলাদা রকমই হয়। আর মাছটাতে না বিভিন্ন মশলা দিয়ে একটু ভিনিগার দিয়ে প্রায় অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আর কি ভেজে ভেজে তুলে নিচ্ছি। জানি না কেমন খেতে হবে, অনেক ধরনের মশলা দিয়েছিলাম। তো আজকে এই মাছ ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আজকে তাহলে আসি, তবে টাটা।